এএফসি ওমেন্স এশিয়া কাপের ফাইনাল ড্র কিন্তু অলরেডি হয়ে গেছে, যেখানে সবথেকে কঠিন গ্রুপে পড়ছে বাংলাদেশ। বি গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের গ্রুপে আছে উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ এবং উজবেকিস্তান। তবে এইখানে কঠিন গ্রুপে পড়লেও কিন্তু বাংলাদেশের সুযোগ আছে টপ 8-এ যাওয়া, মানে কোয়ার্টার ফাইনাল খেলা। তো কিভাবে বাংলাদেশ টপ 8-এ যেতে পারবে, কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো এবারকার এএফসি ওমেন্স এশিয়া কাপে মোট গ্রুপ হচ্ছে 3টি, যেখান থেকে প্রতিটা গ্রুপের টপ 2টি দল যাবে হচ্ছে কোয়ার্টার ফাইনালে। ধরেন এই গ্রুপ থেকে 2টি দল গেল, যেখানে এই গ্রুপ থেকে ধরেন গেল হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, আর বি গ্রুপ থেকে গেল হচ্ছে উত্তর কোরিয়া এবং চীন, আর সি গ্রুপ থেকে ধরেন গেল হচ্ছে জাপান, ভিয়েতনাম। তো প্রতিটা গ্রুপ থেকে ধরুন 2টি করে দল গেল হচ্ছে কোয়ার্টার ফাইনালে। তাহলে 2টি করে দল যদি প্রতিটা গ্রুপ থেকে যায় তাহলে মোট 6টি কিন্তু দল গেল। এছাড়াও কিন্তু বাকি 2টি দল 3 নম্বরে থাকা দলও কিন্তু কোয়ার্টার ফাইনালে যাইতে পারবে, মানে টপ 8-এ থাকতে পারবে। তো সেক্ষেত্রে কিভাবে পারবে, ধরুন এইখানে গ্রুপ এতে আছে হচ্ছে বাকি আছে হচ্ছে ইরান, ফিলিপাইন। তো এই 2টি দলের মধ্যে ধরুন এখানে হচ্ছে ইরান, তারা একটি ম্যাচ জিততে পারছে, ফিলিপাইন একটি ম্যাচও কিন্তু জিততে পারেনি। তো এখানে কিন্তু 3 নম্বর অবস্থানে থাকবে ইরান। আর এইখানে ধরুন হচ্ছে বাংলাদেশ উজবেকিস্তানকে হারিয়েছে, আর উজবেকিস্তান কিন্তু একটি ম্যাচও জিততে পারলো না। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এখানে 3 নম্বরে থাকলো। এইখানে ধরুন হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে চাইনিজ ট্রুপের খেলা হলো। তো এইখানে যদি তাদের ম্যাচে হচ্ছে তারা ড্র করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ারও কিন্তু 1 পয়েন্ট, চাইনিজেরও কিন্তু 1 পয়েন্ট হলো। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা দুজন হচ্ছে বাংলাদেশের পিছনে থাকবে, ইরানেরও পিছনে থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে ইরান আর বাংলাদেশ কিন্তু টপ 8-এ যাইতে পারবে, মানে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে। তবে এইখানে যদি ইন্ডিয়া ম্যাচ জিতে কিংবা চাইনিজ হেরে যায় তাহলে তো এখানে হচ্ছে 3জনই তো 3 নম্বর অবস্থানে থাকলো, হচ্ছে ইরানও থাকলো, বাংলাদেশ থাকলো, ইন্ডিয়াও থাকলো। তো সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে যেহেতু সবার পয়েন্ট সমান হবে তাহলে কিভাবে তারা 8-এ যাবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখবে যে কোন দল সবথেকে কম গোল খাইছে, মানে যে 2 দল সবথেকে কম গোল খাইছে তো তারা কিন্তু হচ্ছে সুপার 8-এ যাবে বা কোয়ার্টার ফাইনালে যাবে। তো এইভাবে কিন্তু বাংলাদেশের সুযোগ আছে কোয়ার্টার ফাইনালে যাওয়া। তো শেষ পর্যন্ত বাংলাদেশ কী করে, যদি বাংলাদেশ উজবেকিস্তানকে হারাতে পারে তাহলে সম্ভাবনা বেশি তাদের হচ্ছে টপ 8-এ যাওয়া। এবং তো তারা যদি টপ 8-এ যাইতে পারে তাহলে হচ্ছে সামনে যে অলিম্পিক গেমস আছে তো সেখানে কিন্তু বাংলাদেশ থাকবে এবং সেখানে তারা খেলতে পারবে। তো এই হলো বর্তমান ফুটবলের আপডেট। তো পরবর্তী সকল আপডেট জানার জন্য অবশ্যই আমাদের কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।